হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি চিলি চিকেন। তার জন্য কি কি নিয়েছি আসুন বলে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 750 গ্রাম চিকেন। এখানে নিয়েছি ক্যালসিকাম গুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ গুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা। এখানে টমেটো সস আছে, আদা বাটা, রসুন বাটা। এখানে আছে কাঁচা লঙ্কা, গোলমরিচ বাটা। এখানে আছে ভিনিগার, সোয়া সস। এখানে আমি দুখানা ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে আমি চারটে বড় বড় এটাকে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর গোলমরিচটা দিয়ে আমি আগে ম্যারিনেট করে দিলাম। এখানে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। আমি তেলটাও দিয়ে দিচ্ছি, কড়াটার সাথে সাথে তেলটাও গরম হয়ে যাবে। দু চামচের আমি তেল দিয়েছি গরম করার জন্য। এটা আমার রেডি হয়ে গেছে। এতে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়েছি, আপনাদের দেখাতে ভুলে গেছি, আপনারা অ্যাড করে নেবেন এটা। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চিকেন গুলোকে এটা দিয়ে দিলাম। এগুলোকে সব এরকম ভাবে ভেজে নেব। চিকেন গুলোকে আমি সব এরকম ভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এরকম ভাবেই সব চিকেন গুলোকে ভেজে নেবো। আমি এগুলো সব তুলে নিচ্ছি। চিকেনের তেলেতেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি কষে নেব যাতে গন্ধটা চলে যায়। এটা আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি কষে নেব। এটা কষা হচ্ছে, আদা রসুনটা আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম, ভিনিগারটা দিয়ে দিলাম, এতে সসটাও এতে দিয়ে দিলাম। এতে আমি একটাকে পেস্ট বানিয়ে রেখে দিলাম। কষা হয়ে গেছে, আমি এতে পেঁয়াজ গুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে কষে নেব। এটা 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মশলাটার মধ্যে কষে নেব। আমি মশলাটাও এতে দিয়ে দিলাম, টমেটো সস, ভিনিগার, সয়া সস। আমি এই চিকেন গুলো এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এখন কষে নেব। আমি একটুখানি জল দিয়ে দিলাম। আমি এটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এটা খুলে দেখে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।